বই গেল। পরকাকার সঙ্গে আমার কথা হয়ে গেছে, বুঝলি? কৃষ্ণাই নিজে থেকে ডিভোর্স কেসটা ফাইল করছে। কৃষ্ণা নিজে ডিভোর্স ফাইল করছে? কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিল তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়? ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। বল না। এত জামা কাপড় দিয়েছো, আমার হাতে তো ব্যথা করে। বোকার মতন কাঁদিস না তো, যে কটা পারবি কাজ, বাকি কালকে কেচে দিবি। এই যে তোমরা সবাই এখানে আছো, শোনো আমি একটু বেরোচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই সকালবেলা কোথায় যাচ্ছ? একটা কাজ আছে, খুব জরুরি কাজ। একটা দুধে উকিলের সন্ধান পেয়েছি, শুনেছি একবারই নাকি ডিভোর্স করিয়ে দেয়, তার কাছেই যাচ্ছি। আচ্ছা তোমরা কি শুরু করেছো? এসব বন্ধ করো, আমার ভালো লাগছে না। গিন্নি আমারও ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে বলো তো? আমার আর ভবর হাতে এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ওপর ভরসা রাখো। বাবা বাবা, আমরা তো আপনাদের দুজনের উপরই ভরসা করে আছি, কিন্তু আপনারা যদি ওদের আলাদা করে দেওয়ার চেষ্টা করেন। বৌমা বৌমা এভাবে কান্নাকাটি করো না। আসলে কি জানো, যাদের আটেও হয় না তাদের আশিতেও হয় না। আমরা ওদের অনেক বুঝিয়েছি, অনেক সময় দিয়েছি, কিন্তু আর নয়। আচ্ছা বৌমা, তোমাদের কি মনে হয় আমি আর ভব এমন কিছু করব যাতে ওদের ক্ষতি হয়? না বৌমা, তা নয়, তা নয়, তা নয়। তোমরা কেন বিশ্বাস করতে পারছো না যে আমরা যা করছি ওদের ভালোর জন্যই করছি? আপনারা দুজনে উকিলের কাছে যাচ্ছেন বাবা, তারপরেও যদি ও, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, ঠিক আছে, তুমি নিজে চোখে সব দেখবে, সব শুনবে, তারপর তোমার ভুল ভাঙবে। তুমি চলো আমার সঙ্গে, চলো। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব, কথা ছিল সাথে মহারানী, বলা হলো শেষ না, তুমি খালি খালি চারিপাশ, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? দেশ না কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে? তুমি সত্যি সত্যি আমায় ডিভোর্স দেবে? মনের মধ্যে অবিশ্বাস নিয়ে আর যাই হোক না কেন অর্জুন, দুটো মানুষ কখনো একসাথে বাঁচতে পারে না। তাই আমি এখনই ও বাড়ি ফিরে যাব। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হবে না, কোনোদিনও না। ঠিক আছে, ঠিক আছে মহারানী, তুমি যখন যেতে চাও তাহলে যাও। নিজের থেকে যখন তুমি চলে যেতে চেয়েছো, তখন আর তোমাকে আটকানোর কোনো মানে হয় না। অর্জুন কি সত্যি সত্যি আমার ডিভোর্স দিতে রাজি হয়ে গেল? ও নিজে থেকে কিচ্ছু বললো না। ও যদি নিজে থেকে একবার বলতো যে ও আমার ডিভোর্স দিতে চায় না, তাহলে তো আমিও। তাই আমরা দুই গোড়া ঠিক করছি, এই সম্পর্ক আর টানিয়া লাভ নাই। এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়,
ডিভোর্স। কৃষ্ণাই নিজে থেকে ডিভোর্স কেসটা ফাইল করছে। কিন্তু কিন্তু মহারানী তো নিজেই আগে ডিভোর্সটা ফাইল করে দিয়েছে। এটা কি সত্যি? মহারানী সত্যি করে এটা করতে পারলো? সত্যি সত্যি আগে ডিভোর্সটা ফাইল করে দিল? তাহলে তাহলে দাদু কি সত্যি কথাই বলল? আমি কি আগেই ডিভোর্সটা ফাইল করব? আর তাই যদি করি তাহলে কি অর্জুন তাতে সই করে দেবে? তাহলে আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? সরি, আমায় মাফ করবেন। আপনাদের কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। এই সোজা ব্যাপারটা বুঝতে পারছেন না? সোজা ব্যাপার? কোন অ্যাঙ্গেল থেকে এটাকে আপনার সোজা বলে মনে হচ্ছে বলুন তো? বাবা, হ্যাঁ? সত্যি সত্যি আপনি যে কি বলছেন না, আমিও কিছু বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি সমস্ত জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। শুনুন অখিল বাবু, আমার একটি নাতনি আছে, আমরা তার বিয়ে দিয়েছি। তা এবার আমরা চাইছি ওই নাতনি আর নাত জামায় যাতে ছাড়াছাড়ি না হয়, তার জন্য ওদের আপাতত ছাড়াছাড়ির একটা ব্যবস্থা করে দিতে হবে। ও তাই বলি, এটা তার মানে বাবা আর ভবজেঠুর চাল। ডিভোর্সের ব্যাপারটা করে ওনারা ওদের দুজনকে কাছাকাছি আনতে চাইছেন। সত্যি এনারা পারেনও। দেখুন, আমার 40 বছরের ক্যারিয়ারে এমন ধরনের অদ্ভুত কথা আমি কোনো মক্কেলের কাছ থেকে শুনিনি। ডিভোর্স মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ ঘটানো। আপনারা বলতে চাইছেন বিবাহ বিচ্ছেদ না করানোর জন্য বিবাহ বিচ্ছেদের মামলা করা? কে? তাই তো? কারেক্ট, একদম ঠিক ধরেছেন। একটা কাজ করুন, আপনাদের দেখে যা মনে হচ্ছে আপনাদের কোনো উকিলের দরকার নেই, একজন ভালো সাইকিয়াট্রিস্টের দরকার। এসব আপনি কি বলছেন বলুন তো? ঠিকই বলছি ম্যাডাম, আমি অতীতে কোনো কালেই এই ধরনের কোনো কেস করিনি, আর ভবিষ্যতেও করব বলে আমার তো মনে হয় না। তাই আপনারা এখন তবে আসতে পারেন, বাইরে আমার অনেক ক্লায়েন্ট অপেক্ষা করছে। নমস্কার। নেক্সট কে আছেন পাঠিয়ে দাও। অর্জুন একবার তো আমার সাথে যোগাযোগ করতে পারতো, একবারও আমার সাথে কথা বলতে এলো না। ও কি তাহলে নিজেই এই ডিভোর্সটা চাইছে? না 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 না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, আর কিছুতেই কিছু আমার মাথায় আসছে না, কিচ্ছু না। কৃষ্ণা, একি তোমরা কিছু বলবে? বলছি কি কৃষ্ণা, তুমি কিছু ভাবলে গো? কৃষ্ণা দেবী, বলছি যে আপনি মাই বাবার ব্যাপারে কিছু ভাবলেন? মানে দাদুদের সাথে কি আপনিও একমত? অর্জুন কি আপনাদের এখানে পাঠিয়েছে? কি হলো, চুপ করে গেলেন যে? হ্যাঁ 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 হ্যাঁ, মাই বাবি তো আমাদেরকে, মানে আমাদের দুজনকে পাঠিয়েছে এই স্থলে। তাই
হ্যাঁ হ্যাঁ কৃষ্ণা, ইনকম ঠিক বলছে। ওর জন্যই তো আমাদের বললো যে কৃষ্ণাকে গিয়ে মাধবী, পিন্টু বাবু, মিথ্যে কথা বলাটা না একটা আর্ট, সেটা সবাই পারে না। আর আপনারা এতটাই ভালো মানুষ যে শত চেষ্টা করলেও সেটা বলতে পারবেন না, তাই বৃথা চেষ্টাও করবেন না। এই ব্যাপার নিয়ে অর্জুনের যে কোনো মাথা ব্যথা নেই, সেটা আমি খুব ভালো করে জানি। কৃষ্ণা দেবী, ঠিক আছে, না হয় আমরা পারি না, কিন্তু আপনি তো ভাবতে পারেন। আপনি ভেবে বলুন না, আপনারা দুজন আলাদা হয়ে যাবেন এরকম করে। না না না, আপনারা দুজন এভাবে আলাদা হতে পারেন না, পারেন না। আমরা কবে একসাথে ছিলাম পিন্টু বাবু? আপনারা অযথা চেষ্টা করছেন। আমার মনে হয় না তা করে আর কোনো লাভ আছে বলে। দাদুরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বাইরে গিয়ে কোনো কিছু করা আমার পক্ষে আর সম্ভব নয়। দেখানিস ভাই, বিরসা বসাকের দাবা দাওয়া 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 ওই আর কি দাওয়া। হ্যাঁ দাওয়া দাওয়া। আচ্ছা বল না। আমি বলে দিচ্ছি, আমার হাতের এমন জাদু না, সুতোর কাজ এমন দেখাবো না। আরে ঘটি বাড়ি বোঝবার আগেই প্রত্যেকটা ঘড়ির চাপা টাপ মাটিতে। একেবারে ঠিক বলছো, কিন্তু আমি হয়েছে তোমাদের সব। তুই এত কথা শোনাচ্ছিস কি? বল যেটা বল না। মানে আমি শুনেছি যে বোঝাইটা নাকি ওই ঘুড়ি ওড়ানোর ব্যাপারে একেবারে ওইটা। কোনটা? চোস প্লেয়ার। হ্যাঁ। ও কুছ পরোয়া নেই ঘেচু। দেখে নিস, যা বাজে ভাবে এবার ঘটিদের হারাবো না, জীবনে আর কোনোদিন ঘুরে ওড়াতে চাইবে না। চম্পা চম্পা চম্পা, এদিকে শোন না। এদিকে এদিকে দাঁড়া দাঁড়া। বলছি কি, দেখ আমি বলছি তোকে, তুই হয়তো এবারও চান্স পেতে পারিস রেফারি হওয়া। না ভালো লেগেছে তো? সোজা হয়ে দাঁড়া না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি বলছি শোন, একটুখানি দেখে খেলাস, মানে একটু আমাদের দিকটা টেনে খেলাস, বুঝতে পারছিস তো? মানে তোমাদের জিতিয়ে দিতে হবে। আস্তে এগুলো বলছি কিনা যে আমিও তোমাদের দিকটা দেখবো, কিন্তু আমার খুব ভালো লাগবে যদি তুমি আমার দিকটাও দেখো। না, তাহলে আগের বছরের মতো ড্র হবে। না মানে আমি বলছি, আমি আরে এই ছোটা চুপ কর। কি হয়েছে? আরে তুই ওকে এত তেল দিচ্ছিস কেন? বলিস না রেফারি ও আবার। কিসের রেফারি? যা মাঞ্জার ব্যবস্থা করেছি না এবার, ঘটিদের ঘুড়িগুলো দেখবি পট 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 করে চাপ, ভোগাটা ভোগাটা ভোগাটা। শোন না ভাই, আমি তো জানি। আরে আসলে কি হবে জানিস, আমি বলে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা। আমাদের মাঞ্জা দেখে ওদের ওই মাঞ্জাহীন ঘুড়িগুলো ভয় পেয়ে সব এই আট কই বেটা, মুখে যা আছে তাই বাতালা মারছিস কেন রে? আরে সত্যি বলছি হর দাদু, এইবার আমাদের মাঞ্জা দেখে না তুমিও অবাক হয়ে যাবে। তোরা এখান থেকে যা দিকে, আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে, কানে কাছে বক বক করিস। এই যে দাদু, তোমার তো মাথা গরমই থাকবে, ওই ঢপের উকিলের করে তো খবর পাওনি? বেশ হয়েছে। আর বলিস যে তোর শুক্তলাখ হয়ে গেছে, একটা উকিল ম্যানেজ করতে পারলুম না। যাই বলো না কেন হর দাদু, এই উকিলের ব্যাপারটা কিন্তু তোমরা একদমই ঠিক করছো না। I agree, I agriculture with I do agriculture. চুপ রাও, নিজেই বলছি। তবে শুনে রাখ, উকিল আজ নাও কাল আমি পাবই। দাদু বলছি কি, আমার জানাশোনা এক মাস্তুতো দাদা আছেন, শুনেছি উনি হাইকোর্টের লয়ার, এরকম কেস টেস করে। আমি কি তোমার সাথে কথা বলে দেবো ওনার? তাই নাকি? বলিস কি রে, এটা খুব ভালো কথা। একবার ফোন করে দেখ না মা। শুনু দাদু রিং হচ্ছে না, কথা বলো। রিং হচ্ছে? কি করছে? হ্যালো হ্যালো, নমস্কার।
আমি হরনাথ সেনগুপ্ত, চন্দ্রিমাদের বাড়ির উল্টো দিকেই থাকি আমি। নমস্কার, বলুন কি বলবেন। দেখুন, আমার নাতনির ডিভোর্সের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। চিন্তা করবেন না, ডিভোর্স ঠিক সময় মতো হয়ে যাবে। তাই? বাবা, তাহলে আপনি ভরসা দিচ্ছেন ডিভোর্সটা ঠিক মতো হয়ে যাবে? নিশ্চিন্তে থাকুন। সত্যি আপনি বাঁচালেন, আপনি বাঁচালেন। আচ্ছা, এই ব্যাপারে তাহলে বিস্তারিত কথাবার্তা কবে বলতে পারবো? আমি তো এখন একটু কলকাতার বাইরে আছি, কালকে হয়তো ফিরতে পারি। ফিরে তাহলে না হয় দেখা করে নেব। বেশ, তাই হবে। কিন্তু আপনার জন্য কিন্তু আমি অপেক্ষায় রইলাম। হ্যাঁ হ্যাঁ, এখন রাখি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা। উফ, এই একটা কাজের মতো কাজ করলি রে মা, খুব উপকার করলি। এ বাবা, না না দাদা, আমি এমন কি উপকার করেছি? তাহলেও আমি আসি রে। কি করলে এটা তুমি? কেন করলে? তুই বারণ করলি না কেন ওকে? হ্যাঁ, অর্জুন দা আর কৃষ্ণাদি আলাদা আলাদা হয়ে যাবে, সেটা কি ভালো হবে? তোমরা কি বলো তো? আচ্ছা, আমি যে কাজটা করলাম কোনো চিন্তা ভাবনা না করে ফেললাম। ও আই স, আমি বুঝতে পেরেছি। আমি পুরো বুঝতে পেরেছি। আই এম প্রাউড অফ মি। আমি ঠিক ধরেছি। পার্থ, ইউ ডাম, কিচ্ছু বুঝতে পেরেছি। ও ভেবে করেছে, ভেবে। ও ভেবেছে? এক মিনিট, তো তুমি ভেবেছো? হ্যাঁ। তা কি ভেবেছো শুনি? ওফো, দেখো, তোমরা একটা জিনিস ভাবো তো, দেশে কি উকিলের অভাব আছে বলো? এবার হর দাদু কোনো একদিন না একদিন তো উকিল পেয়ে যেতে, রাইট? রাইট। এবার সেই উকিলকে কি আমরা নিজের হাতে কন্ট্রোল করতে পারতাম বলো? রাইট। কিন্তু দেখো, আমি আমার এই মাস্তুতো দাদাকে কন্ট্রোল করতে পারবো। রাইট। ও পদে চুপ করবে, যা ইচ্ছা ভাবে, যা বলবো তাই শুনবে আমার এই মাস্তুতো দাদা। বুঝতে পারলে আমার প্ল্যানটা? আরে এবার তো রাইট বলো। সারাক্ষণ ওরকম করে বসে আছিস কেন কৃষ্ণা? কেন মা এই কথা হঠাৎ বলছো? ঠিকই বলছে, ওরকম মুখ গম্ভীর করে কেউ বসে থাকে? আরে আরে বাবা, আমি তো আমি একদম ঠিক আছি, আমার তো কিছু হয়নি। শোনো না, সামনে পুজো, আমি কিন্তু সবাইকে নিয়ে শপিং এ যাবো, ঠিক আছে? কই গগিনী? আরে বাপ রে বাপ, আজ একটা দারুণ ভালো খবর আছে। হ্যাঁ বাবা, কি এমন খবর যে এত উত্তেজিত? গিন্নি ভাবতেও পারবে না আজ কেমন নিশ্চিন্ত লাগছে। ও মনে হচ্ছে এবার যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবা, কি হয়েছে? বৌমা, আজকে উকিলটা ঠিক করে ফেললাম। কি বলছো কি তুমি? ঠিক কথাই বলছি কৃষ্ণা, আর কোনো চিন্তা নেই রে দিদি ভাই, আর কোনো চিন্তা নেই। উকিল বলে দিয়েছে ডিভোর্সটা হবেই। দেখে নিস, তুই আজ থেকে একবারে স্বাধীন হয়ে যাবি। এসব কি বলছো তুমি? তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? ঠিক কথাই বলছি। হ্যাঁ, আটকাবে কেন? আটকাবে কেন? আমি যা কিছু করছি কৃষ্ণার কথা ভেবেই তো করছি, নাকি? কি গো বৌমা, তুমি কি বলো? ও বৌমা, বৌমা তুমি কিছু বলো। আচ্ছা আচ্ছা, এসব তুমি কি বলছো? কি এসব অশুভ কথা, এসব বলতে নেই। অশুভ কি বলছো গিন্নি? ডিভোর্সটা হবে, আর শুভর জন্যই হবে, এটা মিলিয়ে নিও।
আরে চুপ করে বসে আছিস কেন? চল। আরে কি হয়েছে এটা কি বলবি তো? আরে দাদার সামনে তো বিশ্বকর্মা পুজো। হ্যাঁ তো দাদা বিশ্বকর্মা পুজো মানে কি? মানে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন। আর তার মানে বাঙাল ঘাটে ঘুড়ির যুদ্ধ। একদম ঠিক। মানে বাঙাল ভার্সেস ঘটি। আমার ভেবেই যে আনন্দ হচ্ছে। ও বিশাদা, আমি না আগের বছরের মতো রেপারি হবো। কালো কালো চশমা পরবো, ঘুরে ঘুরে মুখে রেপে কালো কালো চশমা। টেনে ফেলা তুই আর কত অনেক রেফারিগিরি হয়েছে, যা নিজের কাজগুলো শেষ কর থেকে যা। আরে কালো চশমা দেবে বৌদি। এখন খালি Idea is gone in my head and it's all of a sudden. তাহলে শেষ পর্যন্ত এই ডিভোর্সের পথটাই বেছে নিতে হবে? এইটাই কি আমার আর অর্জুনের ভবিতব্য ছিল? হয়তো তাই। সেই কারণেই হয়তো আমাকে এত কিছু মেনে নিতে হয়েছে। হয়তো হয়তো দাদুরাই ঠিক বলেছেন, কিন্তু কিন্তু তাহলেও অর্জুনও কি আমার মতন